আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আইএন কি ট্রানজ্যাকশন ইফেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো একটু আগে যে ভিডিওটা দেখলাম আমরা সেরকম একটা ভিডিও ক্রিয়েট করে দেখাবো যে কিভাবে এটি কাজ করে। সো কাজে যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে আমরা যে কাজটা করব, এখানে আমরা একটা ভিডিও এখান থেকে ইনপুট করে নিব। আগে আমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে ইনপুট করে নিচ্ছি। আমি এখান থেকে একটা ভিডিও ইনপুট করলাম, এরকম একটা ভিডিও ইনপুট করলাম। এখান থেকে ভিডিও ইনপুট করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমরা একটা কালার ম্যাট নিব। এখান থেকে আমরা যে কোনো একটা কালার ম্যাট নিচ্ছি। এখান থেকে আমি আমার রেজলিউশন যেরকম সেরকমই থাকলো, আমি এখান থেকে একটা হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। এখান থেকে কালার ম্যাট নিলাম। এখান থেকে আমি কালার ম্যাটের নাম দিতে পারলাম, কিন্তু দিব না। এখান থেকে আমি যেরকম আছে সেরকমই ডিফল্ট রাখলাম, শুধু আমি দেখানোর জন্য করতেছি, এই জন্য আপনারা নাম দিয়ে নেবেন। কারণ নাম না দিয়ে নিলে ঠিক আছে পরে দেখা যায় এটা সমস্যা হয়ে যায়। ঠিক আছে, সো আমরা এখান থেকে একটা আইএন কি আমরা অনলাইন থেকে যেটা আমরা করছি সেটা আমরা এখান থেকে নিব। আমরা এখান থেকে এই আইএন কিটা নিলাম। আমরা এখান থেকে আইএন কি নেওয়ার পরে আমরা প্রথম যে ভিডিওটা আমরা এখান থেকে ক্রিয়েট করছি, যেটা আমরা ইনপুট করছিলাম, সেই ভিডিওটা আমরা এখান থেকে ড্রাগ করব। এই যেরকম একটা ভিডিও আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে কালার ম্যাট যেটা আছে কালার ম্যাটটা নিব। তারপরে আমরা কালার ম্যাটটা নিব, পুরোটা করে নিচ্ছি। আমরা এটা হোয়াইট কালার নিচ্ছি, আমরা এখানে কালার পরে চেঞ্জ করে দেখব। সো প্রথমে তারপরে আমরা এখান থেকে যে আইএন কি ইফেক্টটা নিচ্ছি সেটা আমরা এখান থেকে নিব। এই যে নিলাম। নেওয়ার পর আমরা যদি আর একটা এখান থেকে নিয়ে আসি তাহলে কিন্তু নিয়ে আসতে পারবো। এখান থেকে ইনপুট দিয়ে আমরা ইনপুট থেকে আমরা এই 1 নাম্বারটা নিচ্ছি। আমরা আইএন কি ইফেক্ট যেটা রাখছি সেটা নিচ্ছি। এই যে আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পর আমার কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু দুইটা আছে। ঠিক আছে, এখান থেকে এই যে আইএন কি ইফেক্ট এইটাই আমরা কিভাবে আর একটা ভিডিওর উপরে কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখব। এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো এই প্রথমে আমার যে কালার ম্যাট আছে, এই কালার ম্যাটটা কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন কালার করতে পারবো। আমরা এখান থেকে হোয়াইট কালার করতে পারবো, এখান থেকে আমরা রেড কালার করতে, যেটা ইচ্ছা সেটাই আমি করতে পারবো। আমি এখান থেকে মূলত হোয়াইট কালারটা নিচ্ছি। নেওয়ার পরে আমি এখান থেকে পরে দেখাবো যে কীভাবে চেঞ্জ করতে হয়। যখন আমরা আইএনকে ইফেক্ট ক্রিয়েট করতে যাবো তখন আমরা কি করে, প্রথমে আমরা যাব এখান থেকে ইফেক্টে যাব। আমরা এখান থেকে ইফেক্টে যাওয়ার পর এখানে আমরা লিখবো যে ট্রেডমার্ক কি, আমরা এখান থেকে লিখবো এই যে ট্রেডমার্ক কি। যখন আমরা লিখছি এখানে, ঠিক আছে, এখান থেকে এই ইফেক্টটা আমরা এই যে কালার ম্যাট আছে এই কালার ম্যাটের উপরে আমরা কিন্তু অ্যাপ্লাই করব। এই কালার ম্যাটের উপরে অ্যাপ্লাই করার পরে আমার এই কালার ম্যাট যেটা আছে এই কালার ম্যাটের কিন্তু এখান থেকে আমি এই যে আমাদের ইফেক্ট কন্ট্রোল আছে, যেটা ইফেক্ট কন্ট্রোলে আমরা যাব। এখান থেকে যাওয়ার পরে যে আমরা কিন্তু এই যে আমরা ইফেক্টটা অ্যাপ্লাই করছি সেই ইফেক্টটা আমার এখানে চলে আসছে। আসার পরে এখান থেকে আমরা কত নাম্বার ভিডিওর উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমরা 3 নাম্বারের উপরে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, 3 নাম্বার আমার যেহেতু এই যে 3 নাম্বার আছে, এই 3 নাম্বারে আছে হলো আমার এই আইএন কি ইফেক্টটা আছে, এটার উপরে আমি অ্যাপ্লাই করব। আর আমার 1 নাম্বার যেটা আছে সেটা হলো আমার যে ভিডিওটা আছে সেটা আমার এখান থেকে যে মেটাল আলফা লেখা আছে এখান থেকে আমরা করে দেব লোমা। ঠিক আছে, এখান থেকে আলফা থাকবে, আমরা এটা করে দেব লোমা। ঠিক আছে, লোমা করার সাথে সাথেই কিন্তু আমার এখানে এই ইফেক্টটা দেখাচ্ছে যে কিভাবে এটা কাজ করে। যদি আমরা এখান থেকে এখন একটু প্লে করি, এই যে আমার এইটা কিন্তু অলরেডি আমার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এবং আমার এটা কাজ হয়ে গেছে। ঠিক আছে, আমার কিন্তু আইএনটি ইফেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখান থেকে আমরা যে দ্বিতীয় যে ইফেক্টটা আছে এই যে আমার কিন্তু এখান থেকে হয়ে গেছে। এইটা যদি আমি মনে করি যে আমরা এখান থেকে যে রেড কালারটা আছে সেই রেড কালারটা সরিয়ে দিই, আমরা যে কোনো কালার দিব, তাহলে এখান থেকে আমরা কিন্তু যদি এইরকম কালার দিই যে আমার এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। যদি আমার মনে হলো না এরকম ভালো লাগতেছে না, আমার এটা ভালো লাগতেছে, তাহলে কিন্তু আমি এইরকম কালার দিতে পারবো। এখন যদি আমরা এখান থেকে দেখি এই যে আমার কিন্তু এরকম কালার হয়ে গেছে। আমরা মূলত এখান থেকে আমরা যে কোনোভাবে এই কালার ম্যাট আছে সেটার উপর ডাবল ক্লিক দিলেই কিন্তু আমার এরকম একটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে আমরা কিন্তু যে কোনো কালার করতে পারবো এখান থেকে, শুধু একটা কালার না, আমার যত ধরনের কালার আছে আমি সবগুলো কালারই এখানে অ্যাপ্লাই করতে পারবো। যদি আমি এখান থেকে ব্ল্যাক কালার দিই, এই যে ব্ল্যাক কালার, আমার এইটা ব্ল্যাক কালার, আমি ব্ল্যাক কালার দিচ্ছি। এই যে এখান থেকে কিন্তু আমার চারপাশে ব্ল্যাক হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে দেখি, ওয়াও নাইস, অনেক সুন্দরভাবে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, সো এইরকমভাবেই মূলত আইএনকে ট্রানজিশন ইফেক্ট ক্রিয়েট করে।
সো আশা করি সবাই এটা ক্রিয়েট করতে পারবেন, কারণ অনেক সহজ, একদমই সহজ। শুধু আমরা যেটা কাজটা করব, প্রথমে আমাদের একটা কালার ম্যাট নিতে হবে, আমরা আইএনটি একটা ইফেক্ট ট্রানজিশন নিতে হবে, নেওয়ার পরে আমরা একটা ভিডিও নিব, যে ভিডিওর উপরে আমরা অ্যাপ্লাই করব। ভিডিওটা আমাদের ফার্স্ট যে ভিডিও লেয়ার আছে সেই ভিডিও লেয়ারের উপর রাখবো, সেকেন্ড যেটা লেয়ার আছে সেটাতে আমরা কালার ম্যাটটা রাখবো, এবং থার্ড যেটা আছে সেটা আমরা আইএনটি ইফেক্ট রাখবো। ঠিক আছে, সো এরকমভাবে ক্রিয়েট করে। সো আশা করি সবাই পারবেন। সো আজকে বিদায় নিব, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে নতুন বাইরেও শিখতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।